على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি নিয়ে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মী বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা, সর্বোপরি কচুয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে তথ্য জানাচ্ছি, 54 বছর হলো দেশ স্বাধীন হলো। মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন যে সোনার বাংলাদেশ গঠন করার জন্য। লক্ষ লক্ষ নারী পুরুষ জীবন দিয়েছে, অসংখ্য নারী ইজ্জত হারিয়েছে। 54 বছরের স্বপ্নের বাংলাদেশ আজও আমরা বিনির্মাণ করতে পারিনি। জুলাই গণবিপ্লবে হাজার হাজার যুবক তরুণ রক্ত দিয়েছে, হাজার হাজার যুবক তরুণ চক্ষু হারিয়েছে, হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে মানবতার জীবন যাপন করছে। দুঃখজনক হলেও সত্য, হাজার হাজার জীবনের বিনিময়ে একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশের জন্য যারা জীবন দিল, 1 বছর পার হয়ে যাওয়ার পরে আবার তাদের জীবন দেওয়ার স্বপ্নে সে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রাজপথে নামার আগে এর থেকে লজ্জাজনক আর হতে পারে না। এদেশের বিগত রাজনীতিবিদেরা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে, তাদের পরিবর্তন করেছে, এদেশের ভাগ্যের পরিবর্তন করে নাই। এদেশের রাজনীতিবিদেরা সিংহভাগ ক্ষেত্রে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে। এদেশের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, দল মত নির্বিশেষে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করে নাই। সুতরাং সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, একটা সুন্দর সোনালী বাংলাদেশ গঠন করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে আমরা তার জবাব দেব ইনশাআল্লাহ। আজকের বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে আপনারা অত্যন্ত কষ্ট করে এই বিক্ষোভ সমাবেশকে সার্থক করার জন্য আমার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। কচুয়া বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা সহযোগিতা করেছেন, কচুয়ার সকল ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ওসি মহোদয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন সহযোগিতা করেছেন, তাদেরকে জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমাদেরকে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখাবে ইনশাআল্লাহ বিজয়ের মালা গলায় পরিধান করে। বাংলাদেশ জিন্দাবাদ।